নমস্কার বন্ধুরা, বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য অনলাইনে আবেদন করবেন। বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু খুব সহজ কয়েকটি পদ্ধতিতেই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো আপনারা জানেন, আগের সরকার কিন্তু অফলাইনে ফর্ম জমা নিত। বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য অনলাইনেই আপনাদের আবেদন করতে হচ্ছে। তো এই অনলাইনে আবেদন করার সময় 1 টাকা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। কিভাবে আপনারা পেমেন্ট করবেন সেই প্রসেসও আপনাদের দেখাবো, অর্থাৎ স্টেপ বাই স্টেপ A to Z সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আপনাদের আবেদনের সম্পূর্ণ পদ্ধতি কিন্তু এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, এবার শুরু করি। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা ক্রপ ইন্স্যুরেন্স করানোর জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে এসে একটা অ্যাপ ইনস্টল করে নেবেন। এখানে এসে লিখবেন ক্রপ ইন্স্যুরেন্স, সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা অ্যাপ আপনার সামনে যে দেখতে পাচ্ছেন ক্রপ ইন্স্যুরেন্স, এরকম অ্যাপ আপনার সামনে চলে আসবে। আপনি এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপটি ইনস্টল হওয়ার পরে আপনারা অ্যাপটিকে ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এবার দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে লগ ইনের অপশন। আপনারা এই লগ ইনে ট্যাপ করবেন। লগ ইনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আপনার সামনে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে মোবাইল নাম্বার ইনপুট করে এই যে লগ ইন উইথ ওটিপি এই অপশনটা রয়েছে, এখানে আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা, এবার আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নেম অ্যাজ পার পাসবুক, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবইতে যেই নামটি রয়েছে সেটা এখানে আপনারা লিখে দিবেন। তারপরে দেখুন নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডে যেই নামটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে লিখে দিবেন আপনার নামটা, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যিনি ওনার নাম কিন্তু এখানে লিখতে হবে। যিনি কৃষক ওনার নামটাই কিন্তু এই দুটি বক্সে লিখতে হবে। তারপরে দেখুন এখানে আধার নাম্বার, আপনার আধার নম্বর যেটা সেটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। আধার নম্বরটি দিয়ে দেওয়ার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই অপশন রয়েছে, ভেরিফাই অপশনে ট্যাপ করবেন। তো বন্ধুরা, ভেরিফাই অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম টিক মার্ক এসে যাবে। তারপরে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা যেটা দিয়েছিলেন সেটা শো করবে। এবার ভেরিফাইতে আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা, ভেরিফাইতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। আপনারা সেই ওটিপি, এই যে ওটিপির বক্সটা দেখতে পাচ্ছেন এখানে, সেটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা ভেরিফাই অপশনে ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন ভেরিফাইতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে টিক মার্ক এসে গেছে। এবার আপনাদের এখানে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা, পাসওয়ার্ড কি ক্রিয়েট করবেন সেটা আপনাদের একটা এক্সাম্পল দেখিয়েছি। এরকম কিন্তু আপনারা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। দু জায়গায় কিন্তু এখানে প্রথমে পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু ওই একই পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। আপনারা নিজেদের মনের মতো কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আপনাদের কিন্তু এটা এক্সাম্পল দেখিয়েছি, এইভাবে কিন্তু ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা, পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে রিলেটিভ নেম, এখানে আপনার রিলেটিভের নেম দিয়ে দিবেন এবং আপনার যে রিলেটিভের নাম দিয়েছেন সেটা কিন্তু রিলেশন টাইপটা এর মধ্য থেকে সিলেক্ট করবেন। যদি আপনার বাবার নাম দিয়ে থাকেন, আপনি যদি তার ছেলে হন তাহলে সন অফ এখানে লিখবেন। কিন্তু যদি আপনি মেয়ে হন, তারপরে যদি আপনার বাবার নাম দিয়ে থাকেন তাহলে ডটার অফ অপশনটা সিলেক্ট করবেন। তো এটা তার সঙ্গে আপনার কি সম্পর্ক, আপনি ওনার কে হন, সেটা কিন্তু এর মধ্য থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এজ রয়েছে। তো এখানে আপনার বয়স কত, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট, যিনি কৃষক, ওনার বয়স কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে জেন্ডারে ট্যাপ করে আপনার লিঙ্গটা কিন্তু সিলেক্ট করতে হবে। এবার তারপরে দেখুন এখানে কাস্ট ক্যাটাগরি, তো কাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে এর মধ্য থেকে এসসি নাকি এসটি নাকি জেনারেল নাকি ওবিসি, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপরে ফার্মার ক্যাটাগরি দেখুন, যদি আপনার নিজের জমি হয় তাহলে কিন্তু এর মধ্য থেকে ওনার আপনি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, তারপরে এখানে ফার্মার টাইপে ট্যাপ করবেন। এখানে আপনি কেমন, আপনার কৃষক, যে আপনি যে কৃষক আপনার ধরনটা কি স্মল নাকি আদার নাকি মার্জিনাল, সেটা এর মধ্যে থেকে সিলেক্ট করবেন। যেহেতু এই যে যার অ্যাপ্লাই করছি উনি কিন্তু ছোটখাটো কৃষক, তাই এখান থেকে আমি স্মল অপশনটা সিলেক্ট করে নিলাম। তো তারপরে বন্ধুরা দেখুন আপনার অ্যাড্রেস কিন্তু দিতে হবে। তো বন্ধুরা, এবার দেখুন এখানে লেখা রয়েছে পিন কোড, তো এখানে আপনার পিন কোডটা দিয়ে দিবেন। তার নিচে স্টেট, এখানে ট্যাপ করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপরে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন। তার নিচে দেখুন সাব ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার ব্লক যেটা সেটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, তারপর দেখুন সিটি অর ভিলেজ, তো এখানে ট্যাপ করে আপনার গ্রাম নাকি শহর সেটার নাম কিন্তু এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড্রেসে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, ফুল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখুন এখানে নমিনি ডিটেলসের জন্য দেওয়া রয়েছে। আপনি যদি নমিনি ডিটেলস দিতে চান তাহলে এই বক্সে ট্যাপ করবেন। তো এই বক্সে ট্যাপ করে আপনি এখান থেকে আপনার নমিনির নাম যার রাখবেন সেই নমিনির নাম লিখে দিবেন, নমিনির এজ কত লিখে দিবেন, অর্থাৎ বয়স কত লিখে দিবেন, আর নমিনির সঙ্গে রিলেশন কি হয় এখানে ট্যাপ করে আপনি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, নমিনি ডিটেলস দিয়ে দেওয়ার পরে আপনারা এই যে রেজিস্টার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। তো বন্ধুরা, রেজিস্টার অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ব্যাংক ইনফরমেশন দেওয়ার জন্য এরকম একটা পেজ চলে আসবে।
তো প্রথমে আপনি আপনার ব্যাংকের আইএফএসসি কোড এই বক্সে লিখে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাংকের আইএফএসসি কোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে স্টেট চলে এসেছে এবং ডিস্ট্রিক্টের নামও শো করছে, ব্যাংকের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু শো করছে, এখানে ব্যাংকের নামও চলে এসেছে, এখানে ব্রাঞ্চ নেম দেখাচ্ছে। এবার আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে লিখে দিবেন এবং একই অ্যাকাউন্ট নাম্বার পুনরায় কিন্তু এখানে লিখতে হবে। তো বন্ধুরা অ্যাকাউন্ট নাম্বার ঠিকভাবে দেওয়ার পরে মিলিয়ে নেবেন ঠিকঠাকভাবে লিখলেন কিনা। তারপরে আপনাকে এই যে এখানে দেখুন অ্যাকাউন্ট হোল্ডার ইন্ডিভিজুয়াল নাকি জয়েন্ট, অর্থাৎ আপনার যদি পার্সোনাল একজনের নামে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এই যে ইন্ডিভিজুয়াল এই অপশনটা আপনার ট্যাপ করবেন, সিলেক্ট করবেন। যদি একজনের বেশি অর্থাৎ দুজন বা তিনজন থাকে তাহলে এই জয়েন্ট অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে যিনি কৃষক যেহেতু ওনার একার নামেই এখানে রয়েছে তাই আমি এখান থেকে এই ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করে নিলাম। তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মোবাইলে 6 ডিজিট ওটিপি চলে আসবে, আপনারা সেই ওটিপি এই বক্সে ইনপুট করে দিবেন। তো বন্ধুরা ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা এই যে ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম পেজ আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো এবার আপনাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নিচে অপশন রয়েছে PMFBY ইন্স্যুরেন্স, এই অপশনে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম ফার্মার অ্যাপ্লিকেশন ফর্ম এরকম একটা ফর্ম কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনাকে কিন্তু এবার ক্রপ ডিটেলস দিতে হবে। তো বন্ধুরা এখানে স্টেট কিন্তু সিলেক্ট করা থাকবে, দেখতে পাচ্ছেন স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এবার এখানে যে সিজন বর্তমানে যেহেতু খারিফ সিজন এর জন্য আপনি ইন্স্যুরেন্স করছে তাই এখান থেকে খারিফ অপশনটা ট্যাপ করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তারপরে স্কিম এটা PMFBY এই অপশনটা সিলেক্ট করে নেবেন। এবার ইয়ারে আপনি 2026 এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো এবার আপনারা এই যে সাবমিট অ্যান্ড নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন এর উপরে ট্যাপ করে দিবেন। তোমাদের এরপরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম পেজ চলে আসবে সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে আপনারা এই অপশনে ট্যাপ করে ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট এই যে অপশনটা রয়েছে এখানে আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস যা ফিল করেছেন তা আপনার সামনে চলে আসবে ওপেন হয়ে। আপনারা ভালোভাবে একবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে আপনারা ট্যাপ করবেন। এবার দেখুন এখানে লেখা রয়েছে ক্রপ লোকেশন ডিটেলস, অর্থাৎ আপনার চাষের জমি যেখানে রয়েছে সেই ডিটেলস কিন্তু এখানে ইনপুট করতে হবে। আপনার যেই জমির আপনারা বীমা করাবেন সেই জমির ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো বন্ধুরা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিলেক্ট করা রয়েছে আগে থেকে। তারপর এখানে আপনারা ডিস্ট্রিক্টে ট্যাপ করবেন, দিয়ে এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন। তারপর ব্লকে ট্যাপ করবেন, আপনার চাষের জমি যেই ব্লকে আছে সেই ব্লকটা আপনারা এখান থেকে এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা ব্লক সিলেক্ট করে নেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েতে ট্যাপ করে আপনারা গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। তো তারপরে বন্ধুরা ভিলেজে ট্যাপ করে আপনাদের চাষের জমির যে মৌজাটা সেই মৌজাটা এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা প্রসিড অপশানে ট্যাপ করবেন। তো বন্ধুরা প্রসিড অপশানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে ক্রপ ডিটেলসের জন্য অপশন চলে আসবে। এরকম একটা পেজ কিন্তু ফার্মার অ্যাপ্লিকেশন ফর্ম এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রপ টাইপ, এই ক্রপ টাইপে আপনারা এই যে ইন্ডিভিজুয়াল এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে সিলেক্ট ক্রপ এখানে ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে, একটা প্যাডি আউস আর তারপরে রয়েছে প্যাডি আমন। তো এখান থেকে আপনারা এই যে প্যাডি আমন এই অপশনটা কিন্তু সিলেক্ট করবেন, যেহেতু বর্তমানে কিন্তু আমন ধানের চাষ চলছে তাই আপনারা এখান থেকে প্যাডি আমন এই অপশনটা সিলেক্ট করে নেবেন। এটার নিচে দেখুন অ্যাডিশনাল ডিটেলসে শোয়িং ডেট, অর্থাৎ আপনার চাষের জমিতে কবে রোয়া হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আপনারা এখান থেকে ওই ডেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে ওনারশিপে ট্যাপ করে আপনারা যদি নিজেদের চাষের জমি হয় তাহলে যেই জমির বীমা করাচ্ছেন সেটা যদি নিজস্ব হয় তাহলে এখানে ওনার অপশনটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধু তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খসড়া অর প্লট। তো এখানে আপনারা আপনাদের জমির দাগ নম্বরগুলি কিন্তু দিতে হবে। তো যেখানে যেই দাগ নম্বরগুলিতে দেখবেন জল রয়েছে সেই দাগ নম্বরগুলি কিন্তু আপনাদের দিতে হবে। এখানে আপনারা আপনাদের জমির রেকর্ডটা নেবেন, রেকর্ডের এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটায় দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বরগুলি কিন্তু পরপর আপনারা কমা দিয়ে লিখে দেবেন। যদি একের বেশি দাগ নম্বর থাকে তাহলে কমা দিয়ে আপনারা লিখে দিবেন। তারপরে এখানে দেখুন খাতা নম্বর, এখানে এই যে রেকর্ডের এই অংশটা দেখুন খতিয়ান নম্বর রয়েছে, এই খতিয়ান নম্বরটা কিন্তু এই খাতা নম্বরে আপনাকে ইনপুট করতে হবে। তো খতিয়ান নম্বরটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে প্রসিড অপশনে ট্যাপ করবেন। তো বন্ধুরা প্রসিডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এই যে সিলেক্ট প্লট এরকম অপশন চলে আসবে, এখানে আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দাগ নম্বরগুলি দেখাবে, অর্থাৎ ওই যে খতিয়ান নম্বরটা আপনারা ইনপুট করেছেন তাতে যতগুলি দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বরগুলি দেখাবে। আপনার ক্ষেত্রে যেই দাগ নম্বরে আপনার রোয়া হয়েছে অর্থাৎ যার জন্য যেই ফসলের জন্য বীমা করাচ্ছেন
সেই দাগ নম্বরে আপনারা সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকজনের নাম এখানে শো করবে, এর মধ্য থেকে আপনার নামটা সিলেক্ট করে নেবেন। আপনার নামটা সিলেক্ট করে নেওয়ার পরে এই যে প্রসিড অপশনটা দেখতে পাচ্ছেন, এই প্রসিডে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা প্রসিডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জন্য কত সাম ইনসিওর্ড হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আপনার কত বিমার অঙ্কটা কিন্তু এখানে দেখাচ্ছে। যে দাগ নম্বরটা আপনি সিলেক্ট করেছেন সেই জমিতে আপনার কত পরিমাণ বিমার টাকা এখানে ইনসিওর্ড হয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। এবার আপনারা নিচে এই যে প্রসিড অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি দাগের জায়গা কিন্তু এখানে চলে এলো। এবার আপনারা যদি চান এর সঙ্গে আরো একটা দাগের জায়গা অ্যাড করবেন, তাহলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোর ক্রপ, এই অপশন আপনাকে ট্যাপ করতে হবে। তো এই অপশনে ট্যাপ করে আপনারা আবার এখান থেকে ডিস্ট্রিক্ট অপশনটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন, তারপরে ব্লকে ট্যাপ করে আপনাদের ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপরে গ্রাম পঞ্চায়েতে ট্যাপ করে পুনরায় আপনাদের গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন, তারপর ভিলেজে ট্যাপ করে গ্রামের নামটা আবার সিলেক্ট করে নেবেন। অর্থাৎ এটা কিন্তু যে চাষের জমির আপনি অন্য একটা চাষের জমি যদি ক্রপ ইন্স্যুরেন্স করাতে যাচ্ছেন তো সেই জমির কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। তারপরে আপনারা প্রসিডে ট্যাপ করবেন। তো বন্ধুরা প্রসিডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আবার এরকম অপশন আপনার কাছে শো করবে। এখানে আপনারা ইন্ডিভিজুয়ালে ট্যাপ করে এখান থেকে আপনারা প্যাডি আমন এই অপশনটা সিলেক্ট করে নেবেন। সোয়িং ডেট এখান থেকে আপনারা যে কোনো একটা সোয়িং ডেট আপনার জবে রোয়া হয়েছিল সেই ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ওনারশিপে ট্যাপ করে আপনার নিজস্ব জমি যদি হয় তাহলে এখানে ওনার অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে খসড়া আর প্লট নম্বর যে রয়েছে এখানে আপনারা আবার দাগ নম্বর দিয়ে দিবেন। তো যে দাগ নম্বরটা একবার দিয়েছেন সেটা দিবেন না, তার পরবর্তী যদি দাগ নম্বর থাকে তাহলে সেই দাগ নম্বরটা আপনারা এখানে ইনপুট করবেন। তো বন্ধুরা দাগ নম্বরটা দিয়ে দেওয়ার পরে আপনারা আবার এখানে খতিয়ান নম্বরটা দিয়ে দিবেন। তো বন্ধুরা খতিয়ান নম্বরটা দিয়ে দেওয়ার পরে আপনারা এই যে প্রসিড অপশনটা রয়েছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রসিডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে ওই প্লটে যতজন অংশীদার রয়েছেন তাদের নাম কিন্তু এরকম ভাবে আপনার সামনে শো করবে। আপনি আপনার নামটা এর মধ্য থেকে বেছে নেবেন। তো তার উপর আপনার ট্যাপ করে বেছে নেবেন, তারপরে এই যে প্রসিড অপশনটা রয়েছে এখানে ট্যাপ করবেন। তো বন্ধুরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই জমির জন্য আপনার কত পরিমাণ টাকা ইনসিওর্ড হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এবার আপনারা নিচে এই যে প্রসিড অপশনটা রয়েছে এখানে ট্যাপ করবেন। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আগেরটা কিন্তু শো করছে, আবার এটা কিন্তু অ্যাড হলো। আপনারা এইভাবে অ্যাড মোর অপশনে ট্যাপ করে কিন্তু একের বেশি যদি প্লট থাকে তাহলে কিন্তু এইভাবে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা এবার দেখুন এরপরে কি করবেন, এই যে প্রসিড অপশনটা রয়েছে এতে আপনারা ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা প্রসিড অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম আপলোড ডকুমেন্টসের পেজ চলে আসবে। এখানে আপনাকে পাসবুক আপলোড করতে হবে, অর্থাৎ আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আপনি দিবেন সেই পাসবুকটা কিন্তু আপনাকে ফ্রন্ট পেজটা এখানে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে আপলোড ল্যান্ড রেকর্ডস, এখানে আপনার যে রেকর্ডটা রয়েছে জমির যে রেকর্ডটা সেই রেকর্ডগুলি কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। তোমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসবুক ফটো আপলোড করে দিয়েছি এবং জমির রেকর্ডটাও আপলোড করে দিয়েছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে চেক বক্স রয়েছে এখানে ট্যাপ করে আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা সাবমিট অপশানে ট্যাপ করবেন। তো বন্ধুরা সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে একটু লোডিং নেবে। তারপরে এখানে পলিসি ডিটেলস কিন্তু এরকম ভাবে শো করবে এবং 1 টাকা পেমেন্ট করার জন্য এখানে বলছে। তো এখানে কিন্তু আপনাকে 1 টাকা পেমেন্ট করতে হবে, এর জন্য আপনারা প্রসিড অপশনে ট্যাপ করবেন। প্রসিড অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে প্রসিড ফর পেমেন্ট এই যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। তো এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট এটা সিলেক্ট রয়েছে, পেতে ট্যাপ করবেন। পেতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে পেমেন্টের গেটওয়ে চলে আসবে। তো বন্ধুরা এর মধ্য থেকে আপনারা কি সিলেক্ট করবেন, যদি আপনারা ফোনপে বা গুগল পে বা অ্যামাজন পে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আমি যেহেতু বর্তমানে ফোনপের মাধ্যমে পেমেন্ট করব তাই এখান থেকে আমি এই অপশনটা সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা এখানে ইউপিআই তে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন এসেছে, একটা হচ্ছে পে বাই ইউপিআই অ্যাপ আর একটা অপশন রয়েছে পে বাই ইউপিআই কিউআর। তো বন্ধুরা আমি যেহেতু বর্তমানে ফোনপের মাধ্যমে পেমেন্ট করব তাই এই অপশনটা সিলেক্ট করে নিলাম। তো এখানে সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে পেজ। আপনারা একটু ওয়েট করবেন এখানে, তারপরে কিন্তু আপনার কাছে পেমেন্ট করার জন্য কিন্তু এরকম ভাবে অটোমেটিক চলে আসবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো 1 টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটু এরকম ভাবে ওয়েট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট সাকসেসফুল অপশনটা চলে এসেছে।
এবার লোডিং নিল, তারপর দেখুন পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি। এবার এখানে আপনি এই যে ক্রস সাইনটা রয়েছে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ডাউনলোড রিসিপ্টের অপশন এরকম ভাবে চলে আসবে। তো এই ডাউনলোড রিসিপ্টের অপশনে ট্যাপ করে আপনারা রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। তোমরা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনার রিসিপ্টটা ওপেন করলে এরকম দেখতে পাবেন, আপনার রিসিপ্টে কিন্তু সম্পূর্ণ ডিটেলস শো করবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে ইন্স্যুরেন্স করাতে পারবেন বা ফসল বীমা আপনারা আপনাদের নাম নথিভুক্ত করাতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।